চতুর্বিংশতি পরিচ্ছেদ। সসুখ নিভৃত চেতাস তদ্বোধস তেন্ন ভাব জিত রুচির লীলা কৃষ্ট সার সুতদিয়ম বেতনুত কৃপয়া যদীপং পুরাণং তমখিল বীজনগ্নং ব্যাস শুনুং নতোऽস্মি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শিশু গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার চতুর্বিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীকৃষ্ণের গুণ মহিমা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে বলেছেন সনকাদির মন হরিল সৌরভাদি গুণে, সুখদেবের মন হরিল লীলা শ্রবণে। শ্রীকৃষ্ণের অনন্ত গুণ এক এক গুণে এক একজনের মন আকৃষ্ট করেছেন। তা সুখদেব গোস্বামী পাদের মন আকৃষ্ট হয়েছে লীলা কথা শ্রবণে। তার প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছিলেন, পরিমিষ্টিত ইয়োপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানং যদধিতবান। এ সম্বন্ধে গতকল্য আমরা আস্বাদন করেছি। এখন শ্রীমদ্ ভাগবতেরই আরেকটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, যেখানে শ্রী সুত গোস্বামী পাদ বলছেন, ব্রহ্মানন্দে নিমগ্ন বলে যার চিত্ত সর্বদা পরিপূর্ণ এবং তজ্জন্যই অন্য বিষয় থেকে মনোবৃত্তি সম্যক রূপে দূরে অপসৃত হওয়া সত্ত্বেও যিনি অজিত শ্রীকৃষ্ণের সুমধুর লীলা কথা দ্বারা আকৃষ্ট চিত্ত হয়ে, অর্থাৎ ব্রহ্মানন্দ থেকে আকৃষ্ট চিত্ত হয়ে সেই অজিত শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে প্রদীপ তুল্য শ্রীমদ্ ভাগবত পুরাণ ব্যক্ত করেছিলেন, সর্ব অমঙ্গল বিনাশক সেই ব্যাস নন্দন শ্রী সুখদেবকে আমি প্রণাম করি। শ্রীকৃষ্ণের যে লীলা কথা অর্থাৎ গুণ মহিমার লীলা, যাহা শ্রবণে সুখদেব গোস্বামী পাদের যে ব্রহ্মানন্দে অর্থাৎ সমাধিমগ্ন অবস্থা হতেও, যেখানে বলছেন অন্য বিষয় থেকে মনোবৃত্তির সম্যক রূপে দূরে অবস্থিত, মানে সমস্ত বাহ্যবৃত্তি রহিত হয়েছে, সসুখ নিভৃত চেতা, সসুখ দ্বারা অর্থাৎ ব্রহ্মানন্দের অনুভব বশত নিবৃত হয়েছে চেত যাহার, অর্থাৎ চিত্ত নিবৃত মানে পরিপূর্ণ। সসুখ নিবৃত্ত চেতা অর্থাৎ ব্রহ্মানন্দের, সসুখ মানে নিজের স্বরূপ আনন্দ, অহং ব্রহ্মাস্মি হিসাবে যে ব্রহ্মানন্দ, সেই ব্রহ্মানন্দের অর্থাৎ ব্রহ্ম জীবের ঐক্য জ্ঞানের চরম সীমা প্রাপ্ত যে ব্রহ্মানন্দ, সেই ব্রহ্মানন্দের অনুভব বশত যাহার চিত্ত পরিপূর্ণ হয়ে গেছেন, ব্রহ্মানন্দের অনুভব লাভ হয়েছে বলে যার চিত্তে আর অন্য কোনো কামনা বাসনা লেশাবাস নাই, অন্য কিছু পাওয়ার কোন রকম অনুসন্ধানেরও লেশাবাস নাই, সুতরাং কোনরূপ অভাব বোধ যাহার নাই। তদ্ভুত তান্ন ভাব, অর্থাৎ সেই জন্যে ব্রহ্মানন্দের অনুভব জন্মেছে বলে অন্য বিষয় থেকে অর্থাৎ ব্রহ্ম ব্যতীত অল্পর কোনো বস্তু থেকে দূরীভূত বা অপসৃত হয়েছে মনোবৃত্তি যাহার, অন্য কোনো বিষয়েই যাহার কোনরূপ কামনা নাই। এগুলো সব সুখদেব গোস্বামী পাদের বিশেষণ। সুখদেব গোস্বামী পাদ কি অবস্থায় স্থিত ছিলেন তাই বলছেন,
অন্য কোনো বিষয়ে যাহার চিত্ত কোনো সময়ই ধাবিত হয় না। অপি মানে তথাপিও, কিন্তু অজিত রুচির নীল কৃষ্ট সার। অজিত অর্থাৎ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের রুচির নীলকৃষ্ট সার। রুচির অর্থাৎ সুমধুর, যাহা খুব রুচিকর। লীলা দ্বারা অর্থাৎ লীলা কথা দ্বারা আকৃষ্ট হয়েছে সার, অর্থাৎ ব্রহ্মানন্দে ধৈর্য বা রসাস্বাদন সামর্থ্য। অর্থাৎ সেই যে রস, যে ব্রহ্মানন্দে তিনি মগ্ন ছিলেন, ব্রহ্মানন্দ রস যিনি আস্বাদন করিতেছিলেন, সেই যার দ্বারা আস্বাদিত হচ্ছিল সেই চিত্ত আকৃষ্ট হয়েছেন শ্রীকৃষ্ণের, অজিত শ্রীকৃষ্ণের সুমধুর লীলা কথার দ্বারা। ব্রহ্মানন্দের অনুভবের লোভে ধৈর্যের সহিত যিনি সমাধিমগ্ন থাকতেন, সদা সর্বদা সমাধিতে থাকতেন, বাহ্যবৃত্তি তার ছিল না, বাহ্য অনুসন্ধানই ছিল না, কেননা ব্রহ্মানন্দে মগ্ন থাকতেন। ব্রহ্মানন্দ রস আস্বাদনে সদা সর্বদাই মগ্ন। কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা কথা, অর্থাৎ শ্রীকৃষ্ণের গুণমাধুরীর যে বর্ণনা, যে কথা, তাহা এমন শক্তি সম্পন্ন, এমন সর্বাকর্ষক, যে শ্রীকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করে সেই লীলাকথার অচিন্ত শক্তির প্রভাবে ব্রহ্মানন্দ অনুভবার্থ সমাধির নিমিত্ত যিনি আর ধৈর্য রক্ষা করতে পারলেন না, লীলাকথা শ্রবণ কীর্তনের নিমিত্ত যিনি ব্যাকুল হয়ে পড়লেন, অর্থাৎ তার চিত্তকে ব্রহ্মানন্দ থেকে আকৃষ্ট করে দিলেন নিজের দিকে, অর্থাৎ লীলাকথা শ্রবণের দিকে। অথবা যাহার রসাস্বাদন সামর্থ্য ব্রহ্মানন্দের অনুভবেই নিয়োজিত ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণ মাত্রই লীলাকথার এমনই অচিন্ত শক্তির প্রভাব যে যার সেই সামর্থ্য আর ব্রহ্মানন্দে লগ্ন থাকতে পারল না, ব্রহ্মানন্দ থেকে আকৃষ্ট হয়ে সেই সামর্থ্য অর্থাৎ আস্বাদন ক্ষমতা তাহার লীলাকথার শ্রবণ কীর্তনের আনন্দেই নিয়োজিত হয়ে গিয়েছিল। সুতরাং এ থেকে বোঝা যায় যে ব্রহ্মানন্দ অপেক্ষা ভগবত লীলাকথা শ্রবণ কীর্তনের আনন্দ অনেক অনেক বেশি, এবং সেটা প্রত্যক্ষীভূত অর্থাৎ অধিকতর লোভনীয় অনুভব হয়েছে বলেই ব্রহ্মানন্দ থেকে শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণে তার মন ধাবিত হয়েছে। ব্রহ্ম ব্যতীত অন্য বিষয়ে তাহার কামনা না থাকলেও লীলাকথার একটা বস্তুগত শক্তি বশত, অর্থাৎ লীলাকথার স্বরূপভূত গুণ মানে শক্তি সামর্থ্য বশত ব্রহ্মানন্দ ত্যাগ করেও শ্রীকৃষ্ণ লীলাকথার শ্রবণ কীর্তনে যার চিত্ত আকৃষ্ট হয়েছিল। এই সমস্ত সুখদেব গোস্বামীপাদের বিশেষণ। সেই কারণেই যিনি তত্ত্বদীপং, শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে প্রদীপ তুল্য। প্রদীপ যেমন স্বীয় শক্তিতে গৃহের অন্ধকার দূর করে গৃহস্থিত বস্তুসমূহকে প্রকাশিত করে, ঠিক সেই রকম যাহা স্বীয় মাহাত্ম্যে জীবের অজ্ঞানন্ধকার মায়ান্ধতা দূরীভূত করে শ্রীকৃষ্ণের তত্ত্বাদি অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলাদি রহস্য উদ্ঘাটন করতে সমর্থ, তাদৃশ যে পুরাণম অর্থাৎ শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। শ্রীমৎ ভাগবত মহাপুরাণের বিশেষণ হচ্ছেন তত্ত্বদীপং, অর্থাৎ জীবের সমস্ত অজ্ঞানন্ধকার মায়ান্ধতা ইত্যাদি দূরীভূত করে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলাদি রহস্য তত্ত্ব ইত্যাদি উদ্ঘাটন করে হৃদয়ে প্রকাশিত করিতে সমর্থ হচ্ছেন যে শ্রীমৎ ভাগবত নামক যে মহাপুরাণ। সেই পুরাণ জীবের প্রতি কৃপা করে ব্যতনুত অর্থাৎ যিনি প্রকাশ করেছিলেন। অখিল বৃজিনগ্নং, অখিল অর্থাৎ সমস্ত অমঙ্গলের, বৃজিন অর্থাৎ অমঙ্গল, অমঙ্গলের হন্তা, অমঙ্গল নাশকারী সেই শ্রীমৎ ভাগবত প্রকাশ করেই
যিনি জগতের সমগ্র অমঙ্গল বিনাশের সুযোগ করে দিয়েছেন, সেই ব্যাস শুনং অর্থাৎ ব্যাস নন্দন শ্রী সুখদেব গোস্বামীপাদকে আমি প্রণাম করি। সুত গোস্বামীপাদের এই শ্লোকের মাধ্যমে ইহাই প্রমাণিত হচ্ছে যে শ্রীকৃষ্ণের লীলা কথার এমনই গুণ যে ব্রহ্মানন্দে সমাধিস্থ সুখদেব গোস্বামীপাদকে পর্যন্ত আকর্ষণ করে শ্রীকৃষ্ণের সেই লীলা কথা বর্ণনে প্রবৃত্ত করে দিয়েছিলেন। তারপর বলছেন শ্রীঅঙ্গ রূপে হরে গোপীগণের মন। ব্রজ সুন্দরীগণের মন হরণ করেছিল ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যে। গোপীদিগের পক্ষে শ্রীকৃষ্ণের রূপের যে মনোহারিত্ব, ইহা নিত্য, অনাদিকাল থেকে আছে, অনন্তকাল থাকবে, কেননা গোপীগণ নিত্য পারিষদ। কিন্তু প্রকট লীলায় লীলার লৌকিকত্ব বিদ্যমান করার জন্যে প্রকট লীলায় সেই নিত্য মনোহারিত্ব অবস্থা প্রথম অবস্থায় প্রকাশ থাকে না। প্রকট লীলা যেমন শ্রীকৃষ্ণ তিনি অজ হয়েও জন্মলীলার অনুকরণ করেন, প্রকট লীলার একটা ক্রম আছে, অর্থাৎ শুরু থেকে একটা অন্ত আছে, যেটা প্রকট শুরু হচ্ছে প্রকট আর অন্ত হচ্ছে অপ্রকট। জীবের শুরু এবং শেষের মতো নয়, সৃষ্টি বা বিনাশের মতো নয়, ইহা হচ্ছে প্রকট আর অপ্রকট। তখন লীলা প্রকট করলে প্রকট লীলাতে যে এই যে রূপ মাধুর্য গোপীদিগের মনকে আকর্ষণ করেছিল, প্রকট লীলায় এই মনোহারিত্বেরই প্রাকাট্য বা উচ্ছ্বাসের কথাই বলছেন। তা নইলে গোপীগণের যে আকর্ষণ শ্রীকৃষ্ণের প্রতি ইহা নিত্য, অনাদিকাল থেকে আছেন, যেহেতু ইহা নিত্য পরিকর। তার প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। বৃক্ষালকাবৃত মুখং তব কুণ্ডল শ্রী গণ্ডস্থলাধর সুদং হসিতাবলোকম দত্তা ভয়ঞ্চ ভুজদণ্ড যুগং বিলক্ষ বক্ষ শ্রী করমনঞ্চ ভবামদাস্য। গোপীগণ শ্রীকৃষ্ণকে বলছেন, হে সুন্দর, তোমার যে মুখমণ্ডলের কুণ্ডলের শোভাবর্ধক গণ্ডস্থল, সুধাময় অধর এবং ঈষদ হাস্যযুক্ত দৃষ্টি শোভা পাইতেছে, তোমার সেই মুখকমল, তাহা দর্শন করে এবং তোমার অভয়প্রদ ভুজদণ্ড যুগল এবং অপূর্ব শোভা সম্পদে পরম রমণীয় তোমার বক্ষস্থল দর্শন করে আমরা তোমার দাসী হয়ে গেছি, অর্থাৎ তোমাদের সমর্পিত প্রাণা, সমর্পিত চিত্তা হয়ে গেছি। শ্রীকৃষ্ণের রূপে যে গোপীদিগের চিত্ত অপহৃত হয়েছে, এই শ্লোকে তাহাই বলা হইতেছে। গোপীগণ নিজেরাই স্বীকার করিতেছেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণকে লক্ষ্য করেই গোপীগণ বলছেন, হে কৃষ্ণ, হে সর্বচিত্তাকর্ষক, সকলের চিত্ত আকর্ষণকারী তোমার যে শ্রীমুখ কমল, তোমার যে বাহুযুগল, তোমার যে বক্ষস্থল, তাহা এতই রমণীয়, এতই মাধুর্য সম্পন্ন, এমনই আকর্ষণীয়, এতই লোভনীয় যে দর্শন মাত্রেই আমরা মুগ্ধ হয়ে গেছি। আর মুগ্ধ হয়ে তৎক্ষণাৎই তোমার বশীভূত হয়ে গেছি, অর্থাৎ তোমার দাসী হওয়ার অভিলাষে তোমার শ্রীচরণে আমরা আত্মসমর্পণ করে দিয়েছি। শুধু উদ্দেশ্য ওই মাধুর্য আস্বাদন। শ্রীকৃষ্ণের তার দৃশ্য লোভনীয় বদন কমল, সেটি কিরকম তাও পরিষ্কার বর্ণনা করেছেন। অলকাবৃত মুখম, অলক অর্থাৎ চূর্ণ কুন্তল, ছোট ছোট চুল, সেই চূর্ণ কুন্তল দ্বারা আবৃত
মুখ আবৃত অর্থাৎ আচ্ছাদিত। শ্রীকৃষ্ণের মুখকমল অলকা শোভিত, কপালের উপরিভাগে যে ছোট ছোট চুল থাকে তাকে অলকা বলে। আর কি রকম মুখকমল বলছেন, কুণ্ডল শ্রী গণ্ডস্থলাধর সুধম, কুণ্ডলের শ্রী শোভা যাহা হতে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে গণ্ডস্থল তাহা এমন রমণীয়, শোভনীয়, মাধুর্যময়। সাধারণত গণ্ডস্থলের শোভা বৃদ্ধি করে কুণ্ডল, কর্ণস্থ কুণ্ডল গণ্ডস্থলের শোভা বৃদ্ধি করে। এখানে তাহা বিপরীত। এখানে বলছেন কুণ্ডলের শ্রী যাহা থেকে, অর্থাৎ কুণ্ডলের শোভা যাহা থেকে, তাদৃশ গণ্ডস্থল বিদ্যমান আছে যে মুখকমলে, অর্থাৎ যে মুখে। আর কি আছে, অধর, অধরের সুধা বিদ্যমান আছে যে মুখে। তাহলে মুখের যে বিশেষণ দিচ্ছেন কি তিনটি, একটি হচ্ছে অলকাবৃত মুখম, কুণ্ডলাশ্রী গণ্ড স্থলাধর সুধম, আর হচ্ছে শ্রীমুখের বিস্মিত হাসি, হসিতালোকম, হসিতাবলোকম, ইহাই হচ্ছে শ্রীমুখের বিশেষণ। শ্রীকৃষ্ণের মুখস্থিত গণ্ডদ্বয় এতই চিক্কণ যে দর্পণের ন্যায় এতই চাকচিক্যময় যে কর্ণস্থিত কুণ্ডলদ্বয় তাহাতে প্রতিফলিত হয়ে গণ্ডস্থলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং সেই উজ্জ্বলতার দ্বারা নিজেদের, অর্থাৎ সেই কুণ্ডলদ্বয় নিজেদেরও উজ্জ্বল করে এবং নিজেদেরই শোভা বর্ধিত করে। আর শ্রীকৃষ্ণের মুখস্থিত যে অধর তাহাতে যে সুধা বিরাজিত তাহা অতি লোভনীয়। সেই মুখ কিরকম, হসিতা অবলোকম, হসিত অর্থাৎ হাস্যযুক্ত, অবলোক অর্থাৎ দৃষ্টি বা কটাক্ষ যাহাতে। শ্রীকৃষ্ণের চক্ষুদ্বয় সর্বদাই যেন হাসিতেছে, তাহাতে মুখের শোভা অত্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। মৃদুমন্দ স্মিত হাসি শুধু যে বদনে অধরে তাহা নয়, নয়নদ্বয়ে, নয়নের কটাক্ষে বা দৃষ্টিতে যেন হাসি উচ্ছ্বলিত হয়ে পড়ছে। এতে গেল শ্রীকৃষ্ণের মুখ কমলের সৌন্দর্যের বর্ণনা। এরপরে বলছেন ভুজদণ্ড যুগম, ভুজোদ্দয়, দুই বাহু। দুই বাহু কিরকম, ভুজদণ্ড অর্থাৎ ভুজোদ্দয় দণ্ডের ন্যায় দীর্ঘ, সুগোল, সুতরাং দেখতে পরম রমণীয়। আর কিরূপ বলছেন, দত্তাভয়ং, দত্ত হয় অভয় যদ দ্বারা, অভয় প্রদ হচ্ছে সেই ভুজদণ্ড যুগম। দুই বাহু সকলের অভয় প্রদানকারী। শ্রীকৃষ্ণের পরম মনোহর বাহুদয় নবনীতের ন্যায় বা নীলোৎপল দলের ন্যায় কোমল হলেও তাহা দৈত্য ভয় বা অমঙ্গলের ভয় নিবারণে বিশেষ পটু। অধিকন্তু গাঢ় আলিঙ্গন দ্বারা কাম ভয় হরণেও বিশেষ শক্তিশালী। এতে গেল ভুজদণ্ড যুগম, বাহুদ্বয়। আরেকটি বলেছেন মাধুর্যের কথা শ্রীকৃষ্ণের বক্ষস্থলের। বক্ষস্থলটি কিরূপ বলছেন, শ্রীঐক রমণম, শ্রী অর্থাৎ শোভা সম্পদ, শ্রীর দ্বারা অর্থাৎ শোভা সম্পদের প্রভাবে এক রমণ হয়েছে যাহা, এক অর্থাৎ অদ্বিতীয় রূপে সর্বত করছে, পরম সুন্দর, পরম রমণীয় বা পরম লোভনীয় হয়েছে যাহা, তাদৃশ বক্ষস্থল। অর্থাৎ শ্রীকৃষ্ণের বক্ষস্থল শ্রী দ্বারা অর্থাৎ সৌন্দর্য, শোভা ইত্যাদির দ্বারা, অথবা শ্রী শব্দে ইহা হতে পারে, শ্রী শব্দে লক্ষ্মী দেবীকে বুঝায়, আর
শ্রীকৃষ্ণের বক্ষস্থলে সুবর্ণ রেখার উপরে লক্ষ্মী দেবীর বিরাজমান অবস্থান সূচিত আছে। তাই বক্ষস্থল স্থিত সুবর্ণ রেখার উপর লক্ষ্মী দ্বারা অদ্বিতীয় রূপে রমণীয় হয়েছে যে বক্ষস্থল, তাদৃশ বক্ষ। শ্রীকৃষ্ণের বক্ষ দেশে এক অতি সুন্দর সুবর্ণ রেখা আছে, তাহাকে লক্ষ্মী বা লক্ষ্মী রেখা বলা হয়। অর্থাৎ লক্ষ্মী দেবী এই সুবর্ণ রেখা রূপে শ্রীকৃষ্ণের বক্ষে বিরাজমান। তার দ্বারা শ্রীকৃষ্ণের বক্ষের শোভা ও রমণীয়তা যে অত্যাধিক রূপে বর্ধিত হয়েছে, গোপীগণ এখানে তাহাই বর্ণনা করিতেছেন, বলিতেছেন। অথবা গোপীগণ এও বলছেন যে হে কৃষ্ণ, তোমার বক্ষস্থল এত সুন্দর, এত লোভনীয় যে তাহার নারায়ণের বক্ষবিলাসিনী লক্ষ্মীর মনকেও বলপূর্বক আকর্ষণ করে। তাই লক্ষ্মী দেবী তোমার বক্ষস্থল থেকে ক্ষণিকের জন্যও যাতে দূর না হয়, বিচ্ছেদ না হয়, বিরহ না হয়, তাই সর্বদা তোমার বক্ষলগ্ন হয়ে থাকবার লোক সম্বরণ করতে না পেরে, অথচ প্রকটভাবে সেটি সম্ভব নয়। কারণ প্রকটভাবে সদা সর্বদাই বক্ষলগ্ন হয়ে থাকলে সেটা তারা লজ্জাকর বিষয়। তাই সেটি প্রকট রূপে না থেকে, অথচ তোমার বক্ষলগ্ন হয়ে বক্ষ থেকে বিচ্ছিন্ন হওয়ার যাতে না হতে হয়, সেই জন্যে তিনি সুবর্ণ রেখা রূপ ধারণ করে সদা সর্বদাই তোমার বক্ষস্থলে বিরাজিতা আছেন। এরকমই তোমার বক্ষস্থল। তাহলে এই রূপে তোমার বক্ষস্থলকেই লক্ষ্মী দেবী তাহার একমাত্র রমণ অর্থাৎ ক্রীড়া স্থল রূপে পরিণত করেছেন। লক্ষ্মী দেবী দ্বারা একং অদ্বিতীয় একমাত্র ক্রীড়া ভূমি যে স্থান, ইহা দ্বারা শ্রীকৃষ্ণের বক্ষস্থলের সৌন্দর্য অতিশয়, অর্থাৎ অতিশয় যে সৌন্দর্য মনোরমতা, তাহা সূচিত হইতেছে। তাহলে ব্রজসুন্দরীগণের মন আকর্ষিত হয়েছে শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যে। সনকাদির মন হরণ হয়ে গেছে, আকৃষ্ট হয়েছিল শ্রীকৃষ্ণের সৌরভে, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে অর্পিত তুলসীর যে সৌরভ, অর্থাৎ শ্রীকৃষ্ণের সৌরভ তুলসীতে সংক্রামিত হয়েছিল, সেই সৌরভে সুখদেবের মন আকর্ষিত হয়ে গেল লীলাকথা শ্রবণে। ব্রজসুন্দরীগণের মন আকর্ষিত হয়েছে শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যে। আর রুক্মিণী আদি যে মহিষীবৃন্দ, তাদের মন আকর্ষণ হয়েছিল কিসে? বলছেন রূপগুণ ও শ্রবণে রুক্মিণী আদির আকর্ষণ। নারদের মুখে শ্রীকৃষ্ণের রূপ এবং গুণের কথা শ্রবণ করে রুক্মিণী আদি, অর্থাৎ রুক্মিণী আদি যে পট্ট মহিষী, আটজন যে পাট রানী, তাদের সকলেই নারদের মুখে শ্রীকৃষ্ণের রূপ গুণের কথা শ্রবণ করে তাদের মন শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল এবং শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছিলেন। এখন তার প্রমাণ স্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন, যাহা রুক্মিণী দেবী পত্রাকারে শ্রীকৃষ্ণের কাছে পাঠিয়েছিলেন নিজের মনোকথা। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শীর্ণতাং তেই নির্বিশ্ব কর্ণ বিবরৈর হরত অস্নতাপম কর্ণ বিবরৈ হরতৈ অঙ্গতাপম রূপম দৃশাং দৃশি মতা মখিলাত্তলাভম তজ্জচ্যুতা বিশতি চিত্তমপত্রনং মে। অর্থাৎ বলছেন, শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে শ্রী রুক্মিণী দেবী যে পত্র লিখেছিলেন, তার প্রথমেই লিখছেন, হে অচ্যুত, হে অঙ্গ, হে ভুবন সুন্দর। শ্রোতার কর্ণপদ দিয়ে অন্তরে প্রবেশপূর্বক চিত্তস্থ সকল সত্তাপহরণের সমর্থ যে তোমার গুণসমূহ,
সেই গুণসমূহের কথা শ্রবণ করে এবং চক্ষুষ্মান ব্যক্তির চক্ষুর সমস্ত সার্থকতা লাভস্বরূপ তোমার যে রূপমাধুর্য, সেই রূপমাধুর্যের কথা শ্রবণ করে আমার নির্লজ্জ চিত্ত তোমাতে প্রবেশ করেছে। অর্থাৎ নারদের মুখে শ্রীকৃষ্ণের রূপ এবং গুণ উভয় কথাই শ্রবণ করেছেন রুক্মিণী দেবী। উভয়ের কথা, রূপগুণের কথা শ্রবণ করে বিদর্ভ রাজতনয়া শ্রী রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে দর্শন করেন নাই, শুধু শ্রীকৃষ্ণের রূপ এবং গুণের কথা নারদের মুখে শ্রবণ করেছেন। সেই শ্রবণ করেই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে মনে মনে তাহাকে প্রতিরূপে বরণ করে নিয়েছেন। সাক্ষাৎ দেখাশোনার কোনো প্রশ্নই নেই, কিন্তু সে কথা শ্রবণ করে তাহার যে ভ্রাতা, বড় ভ্রাতা রুক্মী, সে সদা সর্বদাই কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। তিনি কিছুতেই কৃষ্ণের সঙ্গে রুক্মিণীকে বিবাহ দিতে সম্মত নন। তিনি তার পরম বান্ধব মহারাজ শৈলের সঙ্গে বিবাহ দিবেন, এই শিশুপালের সঙ্গে বিবাহ দেবেন। শিশুপালকেই তিনি ভগিনীর যোগ্য পাত্র বলে মনোনীত করেছিলেন। শিশুপাল শ্রীকৃষ্ণ বিদ্বেষী জন্ম থেকেই। শিশুপাল দন্তবক্ষ দুইজনই তো সেই জয় বিজয় নামক বৈকুণ্ঠ পার্শ্বদ শাপগ্রস্ত দ্বারকালীলাতে এই দুইজনই সেই দুইজন জয় বিজয়, কাজেই শত্রুরূপে আবির্ভূত। জন্ম থেকেই শ্রীকৃষ্ণের বিদ্বেষ। শিশুপাল হচ্ছে শ্রীকৃষ্ণের বলতে গেলে পিসাতো ভাই, পিসির ছেলে। জন্ম হয়েছে 4টি হাত আর 3 নয়ন। এটা অদ্ভুত, এটা তো মানুষের নয়, অমঙ্গল সূচক। কারণ অলৌকিক কিছু হলেই সেটাতে অমঙ্গলের সূচনাই আসে। তাই অত্যন্ত কাতর হয়েছিলেন। কি করবেন এই পুত্রকে, রাখবেন না বিসর্জন দিবেন? তখন দৈববাণী হয়ে যায় যে যার স্পর্শে এইরকম অবস্থা থাকবে না, কারো একজনের স্পর্শে এর স্বাভাবিক যে মনুষ্যের স্বরূপ সেরূপ ফিরে আসবে, কিন্তু যার স্পর্শে এটা হবে তার হাতেই এর মৃত্যু অবধারিত। তাই তারপর থেকেই এখন লৌকিক রূপ ফিরে আসবে। এই জন্যেই যে কোনো আত্মীয় স্বজন পরিচিতিজন সকলে যেই আসতো তার কোলে দিত সেই শিশুকে, কিন্তু কোনো পরিবর্তন নেই। পরবর্তীকালে যখন কৃষ্ণ বলদেব চন্দ্র গেলেন, পিসাতো ভাইয়ের এতাদৃশ সংবাদ শ্রবণ করে যখন শ্রীকৃষ্ণের কোলে দিলেন, সঙ্গে সঙ্গেই তার 2 হাত এবং 3য় নয়ন অন্তর্হিত হয়ে গেল। পিসি বুঝলেন যে শ্রীকৃষ্ণের হাতেই এর মৃত্যু, তাই শ্রীকৃষ্ণকে ধরলেন যে তুমি এর সব অপরাধ ক্ষমা করবে, অর্থাৎ কখনো এর প্রতি রুষ্ট হবে না, একে তুমি বধ করবে না। শ্রীকৃষ্ণ তখন কি করেন, পিসির অনুরোধ বলেন, ঠিক আছে, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি এর 100 অপরাধ ক্ষমা করব, 100 অপরাধ পর্যন্ত আমি একে ক্ষমা করে যাব। আর শিশুপালক জন্ম বিরোধী, বলতে গেলে জ্ঞান প্রকাশের পর থেকেই শ্রীকৃষ্ণ নিন্দাই করে যাচ্ছে। আর সেই শিশুপাল প্রবল পরাক্রমশালী থেকে, তারই সঙ্গী ছিল বিদর্ভ রাজের পুত্র রুক্মী। সঙ্গের প্রভাব, সেও শ্রীকৃষ্ণ বিদ্বেষী। আর এদিকে ভগ্নী রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের রূপমাধুর্য, গুণমাধুর্যের কথা, রূপগুণের কথা শ্রবণ করেন তো আকৃষ্ট হয়ে তাকে তো প্রতিপদে বরণ করে নিয়েছেন মনে মনে। তিনি তো জানতেন না সব যে রুক্মী শ্রীকৃষ্ণের বিদ্বেষ রয়েছে ইত্যাদি। যখন সে কথা
তিনি প্রকাশ করলেন। যদিও বিদর্ভ রাজেরও অন্তরের বাসনা ছিল শ্রীকৃষ্ণের হাতেই তার কন্যাকে সমর্পণ করার, কিন্তু রুক্মিণী পরাক্রমশালী আর রাজকার্যের, বিদর্ভ রাজের বয়স হয়েছে, রাজকার্যের প্রধান সহায়। রুক্মিণী তার চিরশত্রু অর্থাৎ তার বান্ধব শিশুপালের জাত বৈরী বলতে গেলে শ্রীকৃষ্ণের সঙ্গে কোনোভাবেই দেবেন না, তার পরম বান্ধব শিশুপালের সঙ্গেই বিবাহ দেবেন। কিন্তু কন্যা রুক্মিণী তিনি তো প্রতিপদে বরণ করে নিয়েছেন শ্রীকৃষ্ণকে, এখন অন্য কাউকে তো প্রতিরূপে বরণ করতে পারেন না। কেননা মনে মনে যখন সংকল্প করা হয়ে যায় তখন তাহা সিদ্ধ হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে সেটা সংগঠিত হোক বা না হোক, মানসিকভাবে তো সেটা গৃহীত হয়ে গেছে, বরণ তো হয়ে গেছে। এখন রুক্মিণী দেবী কি করবেন? যদি শ্রীকৃষ্ণের সঙ্গে তার পরিণয় না হয় তাহলে দেহত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। তাকে তখন তার সখীগণ বা অন্যান্য এগণ তারা আদেশ দিলেন, মানে বললেন, পরামর্শ দিলেন, তুমি এক কাজ করো, তোমার মনোভাব তুমি শ্রীকৃষ্ণকে জানাও। কারণ শ্রীকৃষ্ণ তো জানেন না। রুক্মিণী দেবী যখন জানতে পারলেন যে রুক্মিণী কিছুতেই শ্রীকৃষ্ণের সঙ্গে বিবাহ দেবে না, পরন্তু শিশুপালকেই তার ভাবীপতি হিসাবে বরণ করে নিমন্ত্রণ আদি দেওয়া হয়ে গেছে, তখন রুক্মিণী অত্যন্ত দুঃখিত হলেন এবং স্বীয় মনোভাব প্রকাশপূর্বক একখানা পত্র লিখে একজন ব্রাহ্মণের হাতে পাঠিয়ে দিলেন শ্রীকৃষ্ণের নিকটে, যাকে বলা হয় আধুনিক ভাষায় প্রেমপত্র। অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে নিজেকে যে সমর্পণ করেছেন তাহা জানালেন। সেই পত্রেই শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে রুক্মিণী দেবী এই শ্লোকের কথিত, অর্থাৎ এই শ্লোকের যা বর্ণনা তাহা লিপিবদ্ধ করেছিলেন। প্রথম শ্লোকেই, অর্থাৎ প্রথম কথাই রুক্মিণী দেবীর যে হে অঙ্গ, নিজের অঙ্গ নিজের নিকটে যেরূপ প্রিয়, হে শ্রীকৃষ্ণ তুমিও আমার নিকটে তদ্রূপ প্রিয়, তুমি আমার অঙ্গ তুল্য। সম্বোধন করছেন হে অঙ্গ। অঙ্গ শব্দের দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণী দেবীর প্রেমাতিশয় সূচিত হইতেছে, অতিশয় প্রীতি, প্রগাঢ় প্রীতি, তাই অর্থাৎ নিজের সঙ্গে সম্পূর্ণ অভেদত্ব তাই ঘোষণা করছেন। তারপর বলছেন হে অচ্যুত, হে কৃষ্ণ তুমি চ্যুতি রহিত, অর্থাৎ বিচ্যুত হও না। তোমার যে সমস্ত রূপগুণের কথা আমি শ্রবণ করেছি সে সমস্ত রূপগুণ কখনো তোমার থেকে বিচ্যুত হয় না, তোমার থেকে আলাদা হয় না, সদা সর্বদাই তোমাতে নিত্য বিরাজমান। হে ভুবন সুন্দর, হে কৃষ্ণ আকৃতি এবং প্রকৃতিতে ত্রিভুবনে তোমার ন্যায় সুন্দর আর কিছুই নাই। তোমার প্রকৃতিগত সৌন্দর্যের কথা বলি শুনো, তোমার শরণাগত বাৎসল্যাদি গুণ সমূহই তোমার প্রকৃতিগত সৌন্দর্য। অর্থাৎ যে তোমার চরণের শরণাপন্ন হয় তার প্রতি তোমার যে স্নেহ প্রীতি, যে বাৎসল্য, ইহাই হচ্ছে তোমার প্রকৃতিগত স্বভাবগত সৌন্দর্য। তোমার এ সমস্ত গুণ শৃণ্যতাং কর্ণ বিপরই, শ্রোতাদের কর্ণবিপর দ্বারা ভিতরে প্রবেশ করে চিত্তের সমস্ত সন্তাপ, সংসার জ্বালা, তিতাব জ্বালা ইত্যাদি নিবন্ধন যে সন্তাপ বা অভীষ্টের অপ্রাপ্তিজনিত যে সন্তাপ, যে দুঃখ, তাহা হরণ করতে সমর্থ। আর তোমার আকৃতিগত যে সৌন্দর্য সেটা হচ্ছে তোমার রূপ, প্রকৃতিগত সৌন্দর্য সেটা হচ্ছে তোমার শরণাগত বাৎসল্যাদি ইত্যাদি, আর আকৃতিগত সৌন্দর্য যে তোমার মনোহর রূপ, তা বিবিধ আশ্চর্য রূপ দর্শনেই,
অর্থাৎ তোমার সেই অপরূপ রূপমাধুরী দর্শনই হইতেছে চক্ষুর সার্থকতা। সুন্দর বস্তুর দর্শনেই তো চক্ষুর সার্থকতা, কিন্তু যেমন তেমন সুন্দর বস্তু দর্শনে চক্ষু তো আর সার্থক হতে পারে না। তোমার সৌন্দর্য এমন সর্বোৎকর্ষে বিরাজিত, এমন পরাকাষ্ঠা প্রাপ্ত যে তোমার রূপ দর্শনই হচ্ছে চক্ষুর চরম সার্থকতা। অখিলার্থ লাভম, এতাদৃশ তোমার গুণসমূহের কথা, অর্থাৎ আকৃতিগত গুণ, প্রকৃতিগত গুণের কথা, এবং এতাদৃশ তোমার যে রূপ মহিমা ইত্যাদির কথা শ্রবণ করে শুনে আমার চিত্ত এতই মুগ্ধ হয়েছে, এতই আকৃষ্ট হয়েছে যে কুমারী কন্যা সুলভ লজ্জাদি সে সমস্ত পর্যন্ত তিরোহিত হয়ে গিয়ে তোমাতে আমার মন আসক্ত হয়ে গেছে। তাহলে মহিষীগণের মন যে হরণ করেছিল তার প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন যে রূপগুণ শ্রবণে মহিষীগণের মন আকৃষ্ট হয়েছিল। আর বংশীগতে হরে লক্ষ্মাদিকের মন, শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে লক্ষ্মী আদি তাহার মাধুর্যে আকৃষ্ট হয়েছিলেন। লক্ষ্মাদি অর্থাৎ লক্ষ্মী এবং অন্যান্য দেব পত্নীগণ, কোন কোন গ্রন্থে বংশীগীত রূপে একথাও উল্লিখিত আছে। তার প্রমাণ স্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, কস্যানুভাব অশ্ব ন দেব বিদ্মহে তবাঙ্ঘ্রি রেণুস্য পরশাধিকার যদ্বাঞ্ছয়া শ্রীললনা চরত্তব্য বিহায় কামান সুচিরং ধৃত ব্রতাম। লক্ষ্মীদেবীর যে বংশীধ্বনি ইত্যাদিতে তাহাতে যে আকর্ষিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে প্রাপ্তির জন্যে যে তিনি তপস্যা করেছিলেন তাহাই এই শ্লোকে বর্ণিত আছে। আর যোগ্যভাবে জগতের যত যুবতীর গণ, যোগ্যভাবে শ্রীকৃষ্ণ বংশীগীত দ্বারা জগতের যুবতীগণের মন যথাযোগ্যভাবে হরণ করেছিলেন। তার দৃষ্টান্ত স্বরূপ, প্রমাণ স্বরূপ একটি শ্লোকেরও উদ্ধৃতি দিয়েছেন। কোন কোন গ্রন্থে লেখা আছে যোগ্যভাবে জগতে, পাঠ আছে যোগ্য হয়েছে ভাব যে জগতের, সেই জগতেই হচ্ছে যোগ্য ভাব জগৎ। যে জগতের অধিবাসীগণের সকলেই শ্রীকৃষ্ণ বিষয়ক ভাব বা রতির যোগ্যতা লাভ করেছেন, অর্থাৎ শুদ্ধ সত্য চলচ্চিত্র আনন্দ রূপতা লাভ করে কৃষ্ণাকর্ষণ যোগ্যতা প্রাপ্ত হয়েছেন। শ্রীকৃষ্ণের যেই আকর্ষণ সর্বচিত্তাকর্ষক ঠিকই, কিন্তু তাই বলে তাহা মায়ামুগ্ধ চিত্তকে আকর্ষণ করে না। যেমন চুম্বক কোনো মৃত্তিকা লেপিত লৌহখণ্ডকে আকর্ষণ করে না, কিন্তু আকর্ষণ শক্তি আছে, বিরাজিত আছে, তার উপর আকর্ষণ শক্তি পড়ছে ঠিকই, কিন্তু এই যে মৃত্তিকার আবরণ তাহাই প্রতিহত করে দেয়। তা সেই জন্যে সকলের চিত্ত যে আকর্ষণ করেন সর্বচিত্তাকর্ষক, মায়ামুগ্ধ জীবের চিত্ত আকর্ষণ করে না। তা সেই আকর্ষণ মায়ামুগ্ধ জীবের চিত্তকে স্পর্শই করতে পারে না মায়া আবরণের জন্যে। সেই জন্যই এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ বিষয়ক রতি জাত না হলে যথার্থ তো চিত্ত আকর্ষণ হয় না। চিত্ত গুণাতীত হয়ে শুদ্ধ সত্যজ্জ্বল না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের এই রূপ গুণ ইত্যাদি কোনো কিছুই সেই চিত্তকে সম্যক রূপে আকর্ষণ করে না। শুদ্ধ সত্যজ্জ্বল চিত্তে আনন্দ রূপতা লাভ করে কৃষ্ণাকর্ষণ যোগ্যতা প্রাপ্ত হয়েছে যে চিত্তের, তাই হচ্ছে যোগ্য ভাব ও জগৎ।
চিন্ময়ে ভগবত ধামকেই বোঝাচ্ছে, কারণ অন্যত্র সর্বসাধারণের চিত্তে শ্রীকৃষ্ণ আকর্ষণ যোগ্যতা সম্ভব নয়। পরবর্তী পয়ারে গুরুতুল্য স্ত্রীগণের বাৎসল্যের আকর্ষণের এবং পুরুষদিগের দাস সখাদিভাবের আকর্ষণের এবং পক্ষী মৃগ বৃক্ষ লতা প্রভৃতির চেতনাচেতনের প্রেমমত্ততার কথা যা লিখিত আছে, তাহাও একমাত্র অপ্রাকৃত ভগবত ধামের সম্বন্ধেই খাটে। অর্থাৎ যে যে আকর্ষণের কথা এ পর্যন্ত বলেছেন বা আগে যা বলবেন, যাদের যাদের চিত্ত আকর্ষণ হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের এই যে গুণাকর্ষণ শক্তি, সে আকর্ষণ শক্তি প্রাকৃত জগতে নয়, অপ্রাকৃত জগতের কথা। একমাত্র অপ্রাকৃত ভগবত ধামের সম্বন্ধেই তা খাটে। প্রাকৃত ব্রহ্মাণ্ড সম্বন্ধে সম্ভব নয়। বিশেষত প্রাকৃত ব্রহ্মাণ্ডের স্ত্রী কিংবা পুরুষ, সে তো কেবল দেহটি মাত্র। এই স্ত্রী পুরুষ শব্দবাচ্য, অর্থাৎ দেহকেই স্ত্রী বা দেহকেই পুরুষ বলছেন। সেই স্ত্রী পুরুষ শব্দবাচ্য দেহের সঙ্গে জীব স্বরূপের বাস্তবিক তো কোনো সম্বন্ধ নাই। একটি বলতে গেলে জীব স্বরূপের একটি আবাস স্থান, অবস্থানের স্থান। যেমন আমরা কক্ষে অর্থাৎ ঘরে বাস করি, ঘরে থাকি, ঠিক সেই রকম। সে ঘর বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন রূপের হতে পারে। তো সেই রকম স্ত্রী শরীর বা পুরুষ শরীর, তাহা জীব স্বরূপের বাস্তবিক কোনো সম্বন্ধ নাই। প্রাকৃত জগতে কোনো বিশেষ ভাগ্যবশত যদি কোনো সাধক জীব শ্রীকৃষ্ণ গুণে আকৃষ্ট হন, কখন আকৃষ্ট হতে পারেন? যখন তার চিত্ত শুদ্ধ সত্যজ্জ্বল হতে পারে, তবে তাহার দেহের সঙ্গে চিত্তস্থিত ভাবের কোনো সম্বন্ধ থাকে না, সম্বন্ধ থাকা সম্ভব নয়। চিত্ত যখন শুদ্ধ সত্যজ্জ্বল হয়ে যাচ্ছে, তখন দেহের সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কারণ সে চিত্ত অপ্রাকৃত হয়ে যাচ্ছে, প্রাকৃতত্ব নষ্ট হয়ে যাচ্ছে, গুণাতীত হয়ে যাচ্ছে। দণ্ডকারণ্যবাসী মুনিগণের দেহ ছিল পুরুষ, তথাপি কান্তাভাবের আনুগত্যে শ্রীকৃষ্ণ সেবার জন্য তাহাদের লোভ জন্মেছিল। ভগবৎ স্বরূপ শ্রী রামচন্দ্রের দর্শন করে তাহার রূপমাধুর্যে একজন পুরুষ আর একজন পুরুষের প্রতি এরকম কান্তাভাবের আকর্ষণ কস্মিন কালও অনুভব করতে পারেন না। সেটি হচ্ছে এই জগতের জীবের সম্বন্ধে, অর্থাৎ প্রাকৃত জীব সম্বন্ধে। কিন্তু দণ্ডকারণ্যবাসী যে মুনিগণ, তাদের দেহ সম্বন্ধে ছিল না, তাদের চিত্ত ছিল দেহাতীত। এই জন্যে তাহারা বাহ্যিক দেহে পুরুষ থাকলেও তাহাদের স্বরূপ যে তাহাদের, সেই স্বরূপ হচ্ছে শক্তি ভাবাপন্ন। শক্তি অর্থাৎ স্বরূপ ভগবৎ শক্তি যে, তাহা তাহাদের অনুভব ছিল। এই জন্যেই কান্তা ভাবের আনুগত্যে শ্রীকৃষ্ণ সেবার জন্য তাহাদের লোভ জন্মেছিল। এতে বোঝা যায় যে সাধ্যভাবের সঙ্গে প্রাকৃত দেহসূচিত পুরুষ স্ত্রীত্বের কোনো সম্বন্ধ নাই। কিন্তু অপ্রাকৃত ভগবত ধামে তো তা নয়। ভগবত ধামের অধিবাসীগণের, তাদের তো দেহদেহী ভেদ নাই, তাদের তো সবই চিন্ময়। দেহ এবং দেহী উভয় একই তত্ত্ব। আর তাহাদের দেহ প্রাকৃত জীবের ন্যায় সকর্ম ফলভোগ নয়। সকর্ম ফলের নিমিত্ত, ফল ভোগ করবার নিমিত্ত সেই দেহ প্রাপ্তি নয়, তাহা নিত্য ভগবৎ সেবার্থেই প্রাপ্ত, অর্থাৎ নিত্য অনাদিকাল থেকে আছে। সুতরাং তাহাদের পুরুষত্ব বা স্ত্রীত্ব তাহাদের কোন পূর্বজন্মার্জিত কর্মের ফল নয়, তাহা হচ্ছে তাহাদের শ্রীকৃষ্ণ সেবার উপযোগী দেহ, শ্রীকৃষ্ণ সেবার একটা উপকরণ স্বরূপ। সেই দেহেই
তাহারা অনাদিকাল থেকে প্রকাটিত আছেন শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত। এই পয়রার্ধে যে কেবল যুবতী স্ত্রীগণের কথা বলা হয়েছে, পুরুষাদির কথা বলা হচ্ছে না, তাতে বোঝা যায় যে চিন্ময় ভগবত ধামে মধুর রসাশ্রয় যুবতীবৃন্দই হচ্ছে এখানে লক্ষ্য। যারা যুবতী অর্থাৎ স্ত্রী, তাহারাই মধুরভাবে শ্রীকৃষ্ণের সেবা করবেন, সেবার অধিকার। প্রাকৃত ব্রহ্মাণ্ডের কোনো যুবতীগণের কথা এখানে বলা হয় নাই, কেননা প্রাকৃত ব্রহ্মাণ্ডের স্ত্রী ও পুরুষ সকলেই অনাদিকাল থেকেই মায়াবদ্ধ। তাহাদের স্ত্রীত্ব বা পুরুষত্ব এটি মায়ার কার্য, এটি তাদের স্বরূপ নয়। তাই শ্রীকৃষ্ণের আকর্ষণের বিষয়ও হতে পারে না। জীব স্বরূপই হচ্ছে আকর্ষণের বিষয়, জীব আত্মা স্বরূপ। জীব স্বরূপ আকৃষ্ট হলে তাহা স্ত্রী দেহেই থাকুক কিংবা পুরুষ দেহেই থাকুক, তাতে কিছু আসে যায় না। কেননা জীব স্বরূপেরই আকর্ষণ, এবং সেই জীব স্বরূপের সেই আকর্ষণের ভাব অনুযায়ী, অর্থাৎ যে জাতীয় সেবা ভাবনা জাগবে আকর্ষণের প্রভাবে, তদ্জাতীয় শরীর সে প্রাপ্ত হবে। সুতরাং প্রাকৃত জগতের পক্ষে কেবলমাত্র যুবতী স্ত্রীগণের আকৃষ্ট হওয়ার কথা বলবার সার্থকতা কিছু নাই। তাদের পক্ষে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনবার সম্ভাবনা নাই। প্রাকৃত জগতের কোন স্ত্রী পুরুষ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করতে পারে না। এখানে যে বলছেন যোগ্যভাবে জগতে যত যুবতীগণ কিসে না বংশীধ্বনিতে আকৃষ্ট হয়েছিলেন। তাই যুবতীগণ বলতেন এখানে যে সমস্ত স্ত্রীলোক কান্তা ভাবচিত সেবাদি দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্য উপযুক্ত যোগ্য, তারাই আকৃষ্ট হয়েছিলেন। এর প্রমাণ স্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। কায়স্ত্রঙ্গতেই কলপদামৃত বেণুগীত সম্মোহিতার্য চরিতান চলে তিলক্যাম ত্রৈলোক্য সৌভগমিদঞ্চ নিরীক্ষ রূপং যদ্গদিজ দ্রুম মৃগা পুলকান্ন বিভন। গোপীগণ বলছেন শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে, হে শ্রীকৃষ্ণ, তিলকিতে এতাদৃশ স্ত্রী কে আছেন যে তোমার অস্ফুট মধুর পদসন সম্বলিত এবং দীর্ঘ মূর্ছিত সরালাপ ভেদযুক্ত বেণুগীতে বিমোহিত হয়ে এবং তিলকগত নিখিল সৌন্দর্য সম্পদ যাহাতে অন্তর্ভূত হয়েছে তোমার সেই অপরূপ মাধুর্য নিরীক্ষণ করে নিজ নিজ স্বধর্ম থেকে বিচলিত না হয়। স্ত্রীদিগের কথা দূরে থাকুক, তোমার এই যে বেণুগীত তা এমনই আকর্ষক, মনোমুগ্ধকর যে তোমার বেণুগীত শ্রবণ করে এবং তোমার এই রূপমাধুর্য দর্শন করে মনুষ্যের কাকথা, গো, পক্ষী, বৃক্ষ, বন্য পশুগণ পর্যন্ত পুলকিত এবং আকৃষ্ট হয়ে থাকে। শারদীয় মহারাজ রজনীতে শ্রীকৃষ্ণের বংশীশ্বরে আকৃষ্ট হয়ে ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যখন বৃন্দাবনে উপনীত হলেন, নানাবিধ ধর্মোপদেশ প্রদানপূর্বক শ্রীকৃষ্ণ যখন তাহাদিগকে গৃহে প্রত্যাবর্তনের জন্য এবং প্রতিসেবাদী আর্যপথের অনুসরণ করবার জন্য পুনঃ পুনঃ বললেন, তখন তাহারা শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে যা যা বলেছিলেন তার কয়েকটি কথা এই শ্লোকের মধ্যে ব্যক্ত হয়েছে। এই শ্লোকে তারা বলছেন, হে কৃষ্ণ, হে অঙ্গ, হে প্রিয়তম, তুমি আমাদিগকে গৃহে ফিরে যাইবার নিমিত্ত উপদেশ দিতেছ। যেহেতু সেবাই হচ্ছে পতিব্রতা রমণীর কর্তব্য, যদি আমরা গৃহে ফিরে না যাই তাহলে পতিব্রতা রমণীগণ আমাদের নিন্দা করবে। কিন্তু আমরা বলি, শুনো, যাহারা তোমার বেণুধ্বনি এবং তোমার রূপের অপূর্ব শক্তির কথা জানে, যারা অনুভব করেছে, তাহারা আমাদের নিন্দা করবে না, করতে পারবে না। অথবা তোমার এই বংশীধ্বনি শুনলে এবং তোমার এই রূপমাধুর্য দর্শন করলে আমাদের নিন্দা করার মতো
আর কোনো পতিব্রতা জগতে থাকবেই না, কেননা সকলেই আমাদের মতন দশা প্রাপ্ত হবে, তোমাতে আকৃষ্ট হয়ে যাবে। কারণ ঊর্ধ্ব, অধ এবং মধ্য এই তিলকম, তিলকিতে এমন কোন পতিব্রতা স্ত্রীলোক আছেন যিনি তোমার কলপদায়ত বেণুগীত সম্মোহিতা, কল অর্থাৎ মধুর এবং অস্পৃষ্ট পদ আছে যাহাতে তাদৃশ আয়ত অর্থাৎ দীর্ঘ মূর্ছিত মূর্ছনাময় স্বরভেদযুক্ত বেণুগীতি দ্বারা তাদৃশ বেণুগীত শ্রবণ করে সম্মিত হয়ে এবং তৈলক্য সৌভগন, তৈলক্যগত নিখিল সৌন্দর্য সম্পদ যার অন্তর্ভূত তাদৃশ তোমার রূপমাধুর্য দর্শন করে আর্য চরিতাৎ প্রতিসেবাদী স্বীয় ধর্ম থেকে বিচলিত হবেন না, এমন কেউ জগতে নাই। অর্থাৎ এমন কোনো স্ত্রীলোক নাই যিনি পতিব্রতাদি থেকে বিচলিত হয়ে তোমার চিত্ত সমর্পণ করবেন না, অর্থাৎ তোমাকে চিত্ত সমর্পণ না করে থাকবেন, এমন কোনো স্ত্রীলোক জগতে নাই। আরো বলি শুনো, আমরা তো তিলকীয় রমণীবৃন্দ, তো সৌন্দর্য পিপাসু, সৌন্দর্যতে আকৃষ্ট হয়, ইহাতে আমাদের স্বাভাবিক স্বভাব। সুতরাং আমাদের পক্ষে তোমার রূপগুণে মুগ্ধ হওয়া বরং স্বাভাবিক, কিন্তু তোমার রূপগুণের এমনই ক্ষমতা, এমনই সামর্থ্য, এই যে গবাদি গৃহপালিত পশুগণ কিংবা বনে বিচরণকারী এই যে হরিণাদি বন্য পশুগণ কিংবা এই যে বনে অবস্থানরত এই যে পক্ষীগণ, যাহারা সাধারণত মানুষের সৌন্দর্যাদির মর্ম কিছুই বোঝে না, বোঝার কথাও নয়, তাহাদের কথাও না হয় ছেড়ে দিলাম, কেননা তারা চলমান জঙ্গম। আর এই যে বৃক্ষগণ স্থাবর, যারা চলতেই পারে না, মানুষ কিংবা পশু পক্ষীর মতো দৃষ্টিশক্তিও যাহাদের নাই, শ্রবণ শক্তিও যাহাদের নাই, তাহারাও তোমার বংশীধ্বনি উত্থিত হলেন কিংবা তোমার অসমর্থ মাধুর্যময় যে রূপ নিয়ে তাদের সাক্ষাতে তুমি যদি উপস্থিত হও, তাহলে তাদেরও দেহে পুলকের উদয় হয়, আনন্দ যে প্রকাশ, বহিঃপ্রকাশ তাহা দেখা যায়। তাহাতে তাহারাও যে আনন্দিত হচ্ছেন, তাহাদের চিত্ত যে আকৃষ্ট হচ্ছে পুলকের দ্বারা, তাহাই সূচিত হইতেছে। পশুপক্ষীর এমনকি স্থাবর বৃক্ষাদির যখন এরূপ অবস্থা হবে বা হচ্ছে, তখন আমাদের যে হবে এ বিষয়ে আর বলার কি আছে। গুরুতুল্য স্ত্রীগণের বাৎসল্যে আকর্ষণ, দাস সখাদি ভাবে পুরুষাদিগণ। এরপরে ব্রজের অন্যান্য যে পার্শ্বদগণ, তাদের কে কোন ভাবে শ্রীকৃষ্ণের গুণমাধুর্য ইত্যাদিতে আকৃষ্ট হচ্ছেন সে সম্বন্ধে যা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার